আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আরবে ২৯টি হরফের মধ্যে ১৫টি হরফ আছে ইখফার হরফ, নুন সাকিনের পর বা তানবিনের পর, যেগুলো আসলে আপনাকে লুকায়িত গুণনা করতে হবে। তো এই ১৫টি হরফ আপনাদেরকে অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই পারবেন না গুণনা করতে, ঠিক আছে, কারণ বুঝবেন না। ৬টি হরফ আছে ইজহারের, কখন ইজহার হবে সেটি জানবেন না যদি মুখস্থ না থাকে। ৬টি হরফ আছে ঈদগামের, ঈদগামে বা গুণনা, ঈদগামে ব্যয় গুণনা। এগুলো যদি আপনাদের মুখস্থ না থাকে তাহলে আপনারা ঈদগামগুলো করতে পারবেন না, আপনাদেরকে জানতে হবে। মদের হরফ আছে মদ অর্থ টেনে পড়া, মদের হরফ ৩টি আলিফ ওয়াও ইয়া, কখন হচ্ছে এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, এগুলো বারবার আসবে, ঠিক আছে। কলকলার হরফ আছে 5টি, কলকলার মধ্যে তাসদিদ হলে কিভাবে কলকলাটি করবেন এগুলো আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। এগুলো মুখস্থ না থাকলে তাহলে আপনারা কোরআন কারীম পড়তে একটু কষ্ট হবে। তাহলে চলুন আমরা সূরা লাহাবের বানান এবং কায়দাসমূহ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, তাব্বাত ইয়াদা। এখানে আলিফ মদ, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। এইভাবে আপনি যেখানে কোরআন শরীফে দেখবেন জবরের বাম পাশে কালি আলিফ, ওইখানে আপনাকে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। এখানে মদের হরফ, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফের পর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, তাহলে এখানে হয়েছে মধ্যে মুনফাসিল, অর্থাৎ আপনাকে ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে। মদের হরফের পর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়, ঠিক আছে। তাব্বাত ইয়াদা আবি, বা ইয়া জের বি, এখানেও এটাও মত, জেরের বাম পাশে জজমলাইয়া। কোরআন শরীফের মধ্যে যেখানে দেখবেন জেরের বাম পাশে জজমলাইয়া, আপনাকে ধরে নিতে হবে এটা মদের হরফ, টেনে পড়তে হবে, ঠিক আছে, এক আলিফ পরিমাণ। তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ। এখানে দুই জের আছে, দুই জেরের পর ওয়াও আসছে, ঈদগাম হয়েছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। ওয়াওটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ, ঠিক আছে, গুন্না সহকারে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, বিউ ওয়া, এখানে লুকায়িত গুন্না, ঠিক আছে। লাহাবিউ ওয়া, তা বা জবর তাব, বা জবর বা। এখানে ওয়াকফের কারণে এখানে যেহেতু সাকিন তাসদিদ আছে, তো তাসদিদটা উচ্চারণ হচ্ছে এটা বোঝার জন্য তাব এভাবে আপনাকে পড়তে হবে, তাব, ঠিক আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মিম আলিফ জবর মা, এখানে আলিফ মদ আপনারা আগেই জানছেন, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। হামজা গইন জবর আগ, মা আগ। এখানে মদের হরফের পর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এখানেও মধ্যে মুনফাসিল হয়েছে, ঠিক আছে। তো টেনে পড়তে হবে 3 আলিফ। নুন কাটা জবর না, এক আলিফ টেনে পড়তে হবে, কাটা জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, মা আগ না। আইন নুন জবর আন, হাফেশু, আনহু। এখানে হাটা হচ্ছে ইজহারের হরফ, নুন সাকিন ও তানবিনের পর যদি ইজহারের হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে এটা গুন্না ছাড়া পড়তে হবে, ঠিক আছে। আনহু, মিম আলিফ জবর মা, এখানে জবর বাম পাশে কালি আলিফ মদের হরফ। লাম ফেশলু, হাউলটা ফেশ হু, হাউলটা ফেশ এক আলিফ টানতে হবে, কাটা জবর কাটা জের উল্টা ফেশকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে, মদের মতো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, ঠিক আছে, টেনে পড়তে হবে। কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা। ওয়াকফের কারণে সাকিন হয়েছে বা এর মধ্যে, তো এটা কলকলা হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস। লাম কাটা জবর লা, সায়াসলা। নুন আলিফ জবর না, সায়াসলা না। র দুই জবর রন, দাল আলিফ জবর দা, না রং দা। এখানেও গুণা হয়েছে ইখফা, ইখফার 15টি হরফের থেকে জাল একটি হরফ। তানবিনের পর নুন সাকিন এবং তানবিনের পর ইখফার হরফ থেকে কোনো একটি হরফ আসলে লুকায়িত গুণা হবে, ঠিক আছে।
তো এখানে গুণা হয়েছে জাল আলিফ জবর যা, এটা আলিফ মত, এক আলিফ টানতে হবে, তা জবর তা। নারং যাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, ওয়াকফের কারণে সাকিন হয়েছে লাহাবে, বাটা কলকলা হবে। সায়াসলা নারং যাতা লাহাবে, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তাফিস তু, হাওয়াটা ফিস হু, তুহু, ওয়াম র আতুহু। এখানে মিম সাকিনের কায়দা আসছে। মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে জাহারে শাফাবি হয়। ওয়াম র আতুহু, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, মিমে তাজদিদ এবং নুনে তাজদিদ, এই দুটাকে গুণনা করে পড়তে হয়। এটা ওয়াজিব গুণনা, অবশ্যই করতে হবে। মিমের উপর যদি তাজদিদ থাকে আর নুনের উপর যদি তাজদিদ থাকে, এটা ওয়াজিব গুণনা। তো গুণনা করতে হবে, স্পষ্ট করে করতে হবে, ঠিক আছে। হাম্মা, মিম আলিফ জবর মা, এখানে আলিফ মত, লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল, হা জবর হা, ত জবর ত, বা জের বি, ওয়াকফের চিহ্ন আছে, ওয়াকফের কারণে এখানে বাটা সাকিন হবে। হাতাবে, হাম্মালাতাল হাতাবে, ফা ইয়াজের ফি, ইয়ামত, জেরের বাম পাশে জজমালা ইয়া টেনে পড়তে হবে। জি জিম ইয়াজের জি, এটাও ইয়ামত, জেরের বাম পাশে জজমালা ইয়া, তাল জের দিয়ে হা আলিফ জবর হা, এখানে আলিফ মত, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। হাবে, বাটা কলকলার হরফ, বায়ের মধ্যে সাকিন আছে তাই বাটা কলকলার হরফ। হাবে, লাম মিম দুই পেশ লুম, মিম মুশাদ্দাত, মিমের মধ্যে যদি তাজদিদ থাকে তাহলে ওয়াজিব গুণনা। হাবেলুম, মিম মিম জের মিম, এখানে নুনে সাকিন আছে, এটা উচ্চারণ হবে না কারণ এর পরে তাজদিদ আসছে, ঠিক আছে। সাকিন থেকে যেহেতু তাজদিদ শক্তিশালী সেহেতু তাজদিদে চলে যাবে। হাবেলুম মিম, আর এটা মিমে মুশাদ্দাত সবসময় গুণনা হয়, ওয়াজিব গুণনা, ঠিক আছে। হাবেলুম মিম মাসাদে, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসাদে, দালটা কলকলার হরফ, ওয়াকফের কারণে সাকিন হয়েছে তাই কলকলা করতে হয়েছে, ঠিক আছে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.